নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় কৃতকার্য হতে হলে কিভাবে আমরা কৃতকার্য হতে পারি সেই নিয়েই আজকের আমাদের আলোচনা। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের ভিতরে এইরকম একটা স্পৃহা আছে যে পরীক্ষা হলেতে আমরা সবাই শেষ মুহূর্তে একটু পড়ে নিতে চাই, এবং কিছু বিষয় নিয়ে আমাদের ভিতরে একটা ট্রমাও কাজ করে, আরে এই কোশ্চেনটা দেখে নিত একবার যদি চলে আসে, এবং ঘটনাচক্রে সেটা চলেও আসে। কিন্তু ক্যান্ডিডেট শেষ মুহূর্তে যেহেতু দেখেছে, প্রশ্নটাও কমন হলো, কিন্তু সেইটার উত্তরটা আর মনে করতে পারছে না, এবং সেই টেনশনটাই প্রেশার নিয়ে পরবর্তী বাকি যে জানা আনসারগুলো তারা কিন্তু ভুল করে থাকে, কারণ তারা ভুলে যায়। এই রকম বিষয়গুলো হওয়ার কারণ কি এবং সেইটার না করে কি করণীয়, সেইটাই নিয়ে আজকের আলোচনার বিষয়। পরীক্ষার আগে ভুলেও কিন্তু যে কাজগুলো আমাদের করা নয়, সেটা হলো পরীক্ষার আধ ঘন্টা আগে কিচ্ছু তোমরা করো না, কারণ পরীক্ষা শুরু হতে বাকি মাত্র 25 মিনিট। একটা সিগন্যাল পড়লো, ঢং করে একটা ঘন্টা বাজলো, মাথায় সেই মুহূর্তে অ্যালার্ট হয় এইটাই যে পরীক্ষা। বাকি 5 মিনিট, আর তো মাত্র 5 মিনিট, তারপরেই পরীক্ষা শুরু। একটা আলাদা টেনশন। প্রবলেম, শেষ বেলায় যে পড়া হয় সেটি কিন্তু ব্রেন কনজিউম করে ওঠে না, ব্রেনের আত্মীকরণ হয় না। আধুনিক বিজ্ঞান বলছে যে মনের একাগ্রতা এমনই একটা বিষয় যেটাকে ফিরিয়ে আনতে সময় লাগে ন্যূনতম 23 মিনিট 15 সেকেন্ড, অর্থাৎ 24 মিনিট পার হয়ে গেলে তারপরেই একাগ্রতা তৈরি হয়। সুতরাং পরীক্ষায় লিখবেন বলে যা ঠিক করা হয়ে থাকে, সেটা যদি আপনাকে আত্মীকরণ করতে হয় তাহলে কমপক্ষে 30 মিনিট আপনার সেটা সময় লেগে যাবে। সুতরাং শেষ বেলায় ব্রেন কি করে, যেই পড়াটা সে পড়েছে সেটাকে অ্যাসেম্বল করে, তাই নতুন ইনপুট সে নেয় না। সুতরাং শেষ বেলায় আমরা কি করব, আমাদের যে পড়াটা আছে সেটাকে আমরা আগে সম্পন্ন করব সিলেবাস ওয়াইজ, এবং শেষ বেলাতে শুধুমাত্র আমরা সেই মুহূর্তে বসে নিজেকে অটো সাজেশন দেব চোখ বন্ধ করে, আর নিজেকে বিশ্বাস দেওয়াবো যে আমি পারি, আমাকে পারতেই হবে, আমার জীবন আমাকে করতেই হবে। আর তারপরেই দেখবেন অটো ম্যাজিকটা কি হয়। জিনিয়াস মাইন্ডের পক্ষ থেকে আমি শ্রাবণী কামাল রয়েছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।